শুরু করছি আজকের ক্লাস। তোমরা জানো তোমাদের দ্বাদশ শ্রেণীর অন্তর্গত থার্ড সেমিস্টারের একটি কবিতার বর্তমান নাম ধর্ম, যার লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবিতাটি অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাটি বাংলাদেশের ঢাকা অঞ্চলের 2015 সালের একটি ঘটনা, যেখানে আমরা দেখতে পাই এক ধর্মীয় বর্তমান যে ভাবাবেগ তার ঊর্ধ্বে ওঠা এক সহজ সরল মানুষ, যিনি নির্দ্বিধায় মনের সরল সহজ সত্য কথাটা সবার সামনে তুলে ধরতে পারতেন। ঢাকায় আয়োজিত সেই বইমেলায় তাকে হত্যা করা হয়। আর এই হত্যার ঘটনা কবি শ্রীজাতকে দারুণভাবে নাড়িয়ে দেয়। তার জন্যই তিনি একের পর এক প্রায় 43টা কবিতা রচনা করে ফেলেন এবং যে কাব্যগ্রন্থের নাম দেন অন্ধকারের লেখাগুচ্ছ। সেই অন্ধকার লেখাগুচ্ছের 14তম কবিতা হলো এটি, বর্তমানে যার নাম দেওয়া হয়েছে ধর্ম। এবং আশ্চর্যের বিষয়, এই 14তম কবিতার মোট 14টি লাইন আছে। আর 14টি লাইন থাকা মানেই তোমরা জানো যে তাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বলি, বা ইংরেজিতে যার নাম সনেট। তো এসো আমরা সেই কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তীর্ণ এবং সহজবোধ্য মনোরম আলোচনা করব, যাতে তোমাদের ভালো লাগে এবং তোমরা বুঝতে পারো। যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি কবিতার আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে একটা ছোট্ট লাইক এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমার প্রিয় বন্ধু যদি থাকে, যারা আছে আর কি, তাদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। তো এসো বন্ধু, এসো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করা যাক। তো আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্যের অন্তর্গত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14তম কবিতা ধর্ম, যা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। কবিতাটি লাইন ধরে ধরে বিস্তীর্ণ আলোচনা করা শুরু হলো। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। শুরুতেই লেখক বললেন, ভারতবর্ষের একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আব্দুল করিম খাঁ, যার ধর্ম ছিল গান। অর্থাৎ ধর্ম বলতে আমরা যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই সমস্ত কিছু বুঝে থাকি, লেখক তার বাইরে বেরিয়ে বললেন যে এগুলো ধর্ম থেকেও বড় কথা, এগুলো তো ধর্ম নয়। আব্দুল করিম খাঁর মতো মানুষ, যার ধর্ম ছিল গান, তিনি তার গান গাওয়াতেই ভালো ছিলেন, তিনি গান গাইতেই ভালোবাসতেন, এই ছিল তার ধর্ম। পরের লাইন, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তোমরা জানো, বিশ্ববন্দিত, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় নতুন নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। সেই বিখ্যাত বিজ্ঞানীর ধর্ম একটাই ছিল, যা বিজ্ঞানকে আরও নতুন দিশায় নিয়ে যাওয়া।
পরের লাইন, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কি অপূর্ব লাইন! কবির, যিনি মধ্যযুগের ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন, সেই কবিরের দোহা আমরা জানি তার রচিত গ্রন্থ, যেখানে তিনি নির্ভীকভাবে তার মনের সহজ সরল সত্য কথাটিকে তুলে ধরেছিলেন। এটিই ছিল তার ধর্ম। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাসকে দেখেছো কখনো থেমে যেতে? আমাদের মানুষেরা তো এইরকমই ধর্ম হওয়া উচিত। এই বিভিন্ন তথাকথিত ধর্মের পঙ্কিলে আবদ্ধ না হয়ে সামনের ভবিষ্যতের দিকে নতুন নতুন সৃষ্টির আনন্দে এগিয়ে যাওয়া, কখনো বাতাসের মতো না থামা। কবি এখানে নতুন ধর্মের সংজ্ঞা দিলেন। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভ্যান গগ একজন বিখ্যাত চিত্রশিল্পী। এখানে উন্মাদ শব্দের অর্থ পাগল, অর্থাৎ তিনি আঁকার নতুন নতুন সৃষ্টির জন্য, শিল্প সৃষ্টির জন্য পাগল ছিলেন। এই ছিল তার ধর্ম। গার্সিয়া লোরকা একজন বিখ্যাত কবি, একজন বিখ্যাত স্পেনের কবি ও নাট্যকার, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং যার অনিবার্য কারণ হিসেবে শাসকের হাতেই তাকে নিহত হতে হয়েছিল। কিন্তু তার কলম থেমে থাকেনি, তার কবিতা আজও কথা বলে। তার কবিতার জিত তার মৃত্যুর পরেও হয়ে গেছে। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। বিখ্যাত রুশ বিপ্লবের নেতা লেনিন, যার ধর্ম ছিল নতুন পতাকা। সমসাময়িক যে পুঁজিবাদ সমাজ, তার থেকে বেরিয়ে এসে সমাজতন্ত্রের আগলে তিনি নতুন পতাকার তলে সবাইকে সম্মিলিত হতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটাই ছিল তার ধর্ম। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। আগুন যা সমস্ত কিছু ভস্ম করে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। এটাই তো তার শক্তি, যে চিরকাল সে তার নিজের ধর্ম মেনে চলে। তার ধর্ম সব কিছু শেষ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেটাই সে করে। তাহলে মানুষের ধর্ম তো মানবতা, এই ধর্ম নিয়েই সে জন্মগ্রহণ করেছে। তাহলে কেন মিছে মিছে অন্য ধর্মের প্রতি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, এই ধর্মের দ্বারা আবদ্ধ হয়ে পরস্পরের মধ্যে বিষ ছড়ানো? এরপরে কবি বলছেন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই যে এত এত ধর্ম, প্রকৃতির এত এত ধর্ম, তারা কিন্তু সব একই গ্রহে থাকে। এ ওকে, সে তাকে আরও জায়গা করে দেয়। একে অপরকে জায়গা করে দেওয়া, এটাই তো প্রকৃতির নিয়ম। তাহলে এর বাইরে গিয়ে আজকের যে ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এরা একে অপরের জায়গা নিয়ে নিতেই বেশি উদ্যোগী, একে অপরকে শেষ করে দিতেই বেশি উদ্যোগী। তা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ, তা কবি বারবার জানিয়ে গিয়েছেন। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে কেন অন্য পথ ভাবাচ্ছে? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এই যে ধর্ম নিয়ে মিছে মিছে বিভিন্ন অপব্যয়ের মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে, অথচ সাধারণ মানুষ যে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায় না, যার অন্য সংস্থান নেই, তার প্রতি সদয় না হয়ে কেন মিছে মিছে ধর্মের প্রতি, এই সমসাময়িক ধর্মের প্রতি অপব্যয় করে চলেছ? এর পরের দুটো লাইন তো কবি আরও সচেতনভাবে, আরও সজাগ হয়ে যেন বলছেন
যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যে ধর্ম তোমাকে শেখায় এক ধর্ম হয়ে অপর ধর্মকে হটিয়ে দাও, তার জায়গা দখল করে নাও, এটা যে শেখায় যেন সে ধর্মই নয়, সে ধর্ম কোনো ধর্ম নয়, তা হলো প্রাতিষ্ঠানিকতা। সে একটা প্রতিষ্ঠানের মতো, সে কোনো দিন ধর্ম হতে পারে না, কারণ ধর্ম একে অপরকে জায়গা করে দেয়। কেমন লাগলো আলোচনাটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ, যেহেতু তোমাদের এই সমস্ত পরীক্ষাটা এমসিকিউ প্যাটার্নের হবে এবং 3টে কবিতা মিলিয়ে প্রায় 10 নাম্বার থাকছে, সেক্ষেত্রে এই কবিতাটা সেই ক্লাস 5-6-এর মতো একটু কষ্ট হলেও মুখস্থ করে নাও, যাতে কবিতা থেকে আসা প্রতিটি লাইনের যে কোনো জায়গা থেকে যদি তোমার প্রশ্ন দেয় তা যেন তুমি খুব স্বচ্ছন্দে করতে পারো। এই কবিতা থেকে যদি বলা যায় যে কী ধরনের প্রশ্ন হতে পারে, তাহলে যেমন হতে পারে, একটা নমুনা দেখাচ্ছি, যেহেতু তো এগুলো অপশনাল এমসিকিউ টেস্ট হবে, বলতে পারে যে কবিতার লেখককে তোমরা জানো শ্রীজাত, শ্রীজাতর টাইটেল বা পদবী কী তোমরা জানো বন্দ্যোপাধ্যায়। এছাড়া কবিতাটিতে কটি লাইন আছে? 14টি লাইন। 14টি লাইন থাকা মানে সেই কবিতাকে কি বলা হয়? চতুর্দশপদী কবিতা বা সনেট। এই সমস্ত প্রশ্ন হতে পারে। এর পরবর্তীকালে এই কবিতা থেকে কি কি এমসিকিউ হতে পারে তা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের সাপোর্ট পাই। তো আজ এই অবধি থাক। ভালো থেকো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবং শেষে আমার একটাই ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার।